আমাদের কিছু ছোট ছোট অভ্যাস যেগুলো আমাদের বাসাবাড়িকে খুব সহজে গুছিয়ে রাখতে সাহায্য করে, কারণ আজকের ছোট ছোট কাজগুলোই কিন্তু আগামীকালের বড় ঝামেলা থেকে আমাদের রক্ষা করে। নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন আরও একটা ভিডিওতে। সাজানো গোছানো বাসা দেখতে কার না ভালো লাগে বলেন? সাজানো গোছানো থাকলে মনের মধ্যেও শান্তি আসে। তবে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা কিন্তু বেশ খাটুনির কাজ। এজন্য আমি প্রতিদিন যেভাবে বাসায় কাজগুলোকে করি ভাবছি যে আপনাদের সাথে সেটাই আর কি শেয়ার করি। তো আমি প্রতিদিন আমার যে ছোট ছোট কাজগুলো থাকে তো সেগুলোকে সাথে সাথে করে নেওয়ার চেষ্টা করি, কারণ আমি ছোটোবেলাতে দেখেছি যে আমার মা, বড়মা বা কাকিরা ওনারা যেদিন ঘর পরিষ্কার করতেন সেদিন সারা দিন ধরে ঘর পরিষ্কার করতেন, বা যেদিন কাপড় চোপড় ধুতেন সেদিন সারা দিন ধরে সেই কাপড় চোপড় ধোয়ার কাজগুলোই করতেন। তারা প্রতিদিনকের ধোয়া বা প্রতিদিনকের ঝাড়া পোছার কাজটা তারা প্রতিদিন করতেন না। এটা যেমন তাদের মানে একটা শারীরিক কষ্ট প্লাস একটা সারাটা দিন শুধু ওই একটা কাজের পিছনেই চলে যায়। কিন্তু আমরা যারা শহরে থাকি আমাদের কিন্তু সেটা করলে চলবে না, কারণ আমাদের প্রত্যেকটা সময় প্রত্যেকটা কাজ মানে সময় ধরে ধরে হিসাব করে করতে হয়। তাই আমি প্রতিদিন আমার বাসায় যত কাজ থাকে তো ছোটো ছোটো ভাগে প্রতিদিন ভাগ করে নিই। যেমন প্রতিদিন ধরেন না ক্লিনিকের কাজটা, তো আমি প্রতিদিন এক একটা রুম করে ক্লিন করি, কারণ আমার একবারে প্রত্যেকটা রুম ক্লিন করা সম্ভব হয় না। তো যেদিন বেডরুমটা ধরি সেদিন বেডরুমটাকেই পরিষ্কার করে নিই। সামনের পরে যেভাবে পারি সেভাবেই আগে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি, যাতে কেউ এসে দেখলে বলতে না পারে ইস কী অগোছালো। এটা শুনতে কিন্তু কারোর ভালো লাগে না, প্লাস নিজের কাছেও কিন্তু ভালো লাগে না। ধরেন প্রতিদিন তো আমরা বাসায় ঘরটাকে ঝাড়ুই দিই, তো ঘর ঝাড়ু দেওয়ার সাথে সাথে যদি দেখি যে উপরে দুই একটা আওসা জমেছে, সাথে সাথে যদি সেটাকে আমি পরিষ্কার করে নিই তাহলে কিন্তু পরে অনেক ঝামেলা হয় না বা অনেক আওসা জমে না, যেটা দেখতেও আসলে খারাপ লাগে। আবার আমরা অনেকেই ভাবি থাক আজকে থাক একদিন সময় করে ঘরটার পরিষ্কার করে নেওয়া যাবে। তো এটা হচ্ছে সবচেয়ে বড় আলসেমি। এটা করেছেন তো আপনার উপর বড় রকমের বোঝা সৃষ্টি হবে। আবার অনেকেই আমরা আছি যে খাওয়ার পর থালা বাসনগুলো টেবিলেই রেখে দিই বা ছিঙ্কে নিয়ে জমা করি। তখন এই জমা করতে করতে দেখা যায় যে অনেক থালা বাসন একসাথে হয়ে যায়। তখন কিন্তু সেই থালা বাসনগুলো ধুতে ভীষণই কষ্ট হয়, বা দেখলেও মনে হয় যে ইস এখন এতগুলো থালা বাসন আমাকে ধুতে হবে, মানে একটা কষ্ট অনুভব হয়। কিন্তু সাথে সাথে যদি ধরেন আমি এক কাপ চা খাই বা একটা প্লেটে ভাত খাই, সাথে সাথে সেটা যদি ধুয়ে রেখে দিই তাহলে দেখবেন যে ছিংটাও ওইভাবে ভরে যাবে না, আবার দেখতেও অস্বস্তি লাগবে না, প্লাস কাজগুলো করতেও গায়ে লাগবে না। আবার শহরে অনেক মায়েরাই আছেন যে যাদের 2-3টা বাচ্চা আছে, দেখা যায় বেশিরভাগ সময়টাই তাদেরকে বাইরে কাটাতে হয়। তো আসলে সেইভাবে সময় করে ওঠাও অনেক সময় সম্ভব হয় না। তো আমরা একটা দিনের মধ্যে একটা নির্দিষ্ট টাইম করতে পারি, কারণ আমরা তো জানি যে আমাদের কোন সময়টা বাসা থেকে বেরোতে হবে বা কোন সময়টা ব্যস্ত থাকতে হবে। তখন যদি আমরা একটা দিনের একটা সময় নির্ধারিত করে নিই যে 15-20 মিনিট অথবা আধা ঘন্টা, যে এই সময়টাই আমি এইভাবে ঘরের এই মানে কাজগুলোকে গুছিয়ে নেব। যেমন ধরেন ধোয়া জামা কাপড় আছে না, সেগুলোকে ভাঁজ করে গুছিয়ে জায়গায় রেখে দিব, অথবা বাচ্চাদের জামা কাপড় থাকে, এরকম নানা রকম যে কাজ থাকে, তো সেই কাজগুলোকে আমরা সেই নির্দিষ্ট সময় কিন্তু প্রতিদিন করে নিতে পারি। তাহলে মনে হয় আমরা খুব সহজে ঘর বাড়ি পরিষ্কার রাখতে পারি। আমি বাসায় প্রতিদিন যেভাবে কাজগুলো করি বা যেভাবে কাজগুলো করলে খুব সহজে করতে পারি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমার মনে হয় আমরা যদি প্রতিদিন এইভাবে কাজগুলো করি তাহলে আমাদের খাটুনিটাও কম হবে, প্লাস গায়েও লাগবে না, এবং কাজগুলো আমরা খুব সহজে করে নিতে পারি। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এই রুমটাকে পরিষ্কার করে নিয়েছি। আর দেখেন দুপুরবেলা কি পরিমাণে মেঘ করেছে, এখনই অঝরে বৃষ্টিটা নামবে। আর দুপুরে কি রান্না করেছিলাম তা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে সর্ষে পাতুরি ডাঁটার ডাল রান্না করেছি, আর হচ্ছে আলু ভাজি করেছি। তো ডালটার মধ্যে দিয়েছি মূলা, ডাঁটা, ঝিঙা। এই ডালটা খেতে আমরা ভীষণই পছন্দ করি বাসায়। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করবেন, আর যদি একটু বেশি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।